হায় রে বাংলাদেশ, হায় রে বাংলাদেশের মানুষ। এসব গল্প না হয় বাদ দেন। বাংলাদেশ থেকে কুয়েতে পাড়ি জমানোর স্বপ্ন কার না থাকে? কেউ যায় চাকরির আশায়, কেউ ব্যবসা করতে। কিন্তু এই ভাই সাহেব গিয়েছিলেন একটু অন্য মিশনে, সেখানকার ফুটপাতে চাঁদাবাজি করতে। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। কুয়েতের পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলেছে, অর্থাৎ চাঁদা তুলতে তুলতেই তাকে ধরে ফেলা হয়েছে। লোকটা বোধহয় ভাবছিল, দেশে তো পারি, বিদেশে গিয়েও পারবো, কিন্তু কুয়েত যে বাংলাদেশের মিরপুর না, এটা হয়তো উনি ভুলে গিয়েছিলেন। ঘটনাটা শুধু এখানেই থেমে যায়নি। জানা গেছে কুয়েতের ফুটপাতে দোকান বসানো অবৈধ, তার উপর এসব অবৈধ দোকান থেকে আবার চাঁদা। পুলিশ বলছে এই চক্রের আরো অনেক সদস্য আছে যারা এখনো ধরা পড়েনি। গেল বুধবার কুয়েতে ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক বাংলাদেশিকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে গ্রেফতার ব্যক্তিকে চাঁদা আদায় করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, কুয়েতের পত্রিকা আরব টাইমস ভিডিও সহ রিপোর্ট করেছে। মানে শুধু ধরা খাওয়া নয়, ভিডিও ভাইরাল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে লোকটা কিভাবে দোকান থেকে চাঁদা তুলছিল। বিদেশে গিয়ে যারা দেশের বদনাম করছে, কুয়েতের বাংলাদেশি কমিউনিটির অনেকেই তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছেন এরা দেশের নাম খায়, আবার দেশের মানও খায়। অভিযোগ রয়েছে চক্রের সদস্যরা দোকানীদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। এমনকি কিছু প্রবাসী বাংলাদেশিও এই চক্রের সঙ্গে যুক্ত। আসলে কুয়েতের ফুটপাতে দোকান বসানো, মসজিদের সামনে ফসরা সাজানো, এসব নিয়ে আগে থেকে পুলিশ বেশ কড়া। অথচ কিছু লোক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে চাঁদা তোলার হাট বসিয়ে ফেলেছে। অনেকেই বলছে দেশে যাদের চাঁদা না দিলে দোকান চলে না, বিদেশেও তারা সেই পুরনো পদ্ধতি নিয়ে গেছে। তবে এবার ভাগ্য সহায় ছিল না। কুয়েতের পুলিশ হাতে নাতে ধরে গেম ওভার করে দিয়েছে। এখন সবাই বলছে দেশ থেকে বদ অভ্যাস নিলে শেষ রক্ষা হয় না। গ্রেপ্তার হওয়া বাংলাদেশের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি অর্থ আদায় সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।